এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পরের আমাদের স্লাইডগুলি। পরের স্লাইডে আমি আসি। আমি আপনাদেরকে টেক্সট, মিডিয়া এবং হচ্ছে ডিজাইন সব কিছু দেখাইছি। আজকে আপনাদেরকে দেখাবো উইজেট। উইজেট জিনিসটা কি এইটা আমি আগে জানতে হবে আমাদেরকে। উইজেট জিনিসটা কি, তারপরে হচ্ছে উইজেট নিয়ে আমি হচ্ছে আপনাদেরকে আজকে পড়াবো। উইজেট কি কেউ কি বলতে পারবো আমরা? আচ্ছা, উইজেট হচ্ছে আমাদের ওয়েবসাইটের কিছু এক্সট্রা জিনিস। যেমন আমার ওয়েবসাইটটাকে সাজানো গোছানোর ক্ষেত্রে আমাদের কিছু এক্সট্রা জিনিস প্রয়োজন পড়ে। যদি আমি সিম্পলভাবে উদাহরণ দেই, আমাদের ওয়েবসাইটে যদি কেউ আসে, তখন আমার ওয়েবসাইটের ডান পাশে অথবা বাম পাশে যে কোনো পজিশনে আমার হচ্ছে একটা ক্যালেন্ডার দেখতে পাবে। তখন হচ্ছে উনি হচ্ছে আমার ওয়েবসাইটে আসার মাধ্যমে ক্যালেন্ডারটাও দেখতে পারতেছে। এটা হচ্ছে একটা উইজেট। তারপরে হচ্ছে আমার যে ওয়েবসাইটটা আছে, ওই ওয়েবসাইটের কতগুলা পোস্ট আছে, এই পোস্টগুলো হচ্ছে আমি উইজেট আকারে ডান পাশে রেখে দিব যে আমার এতগুলো পোস্ট আছে। আমি যত পোস্ট দিব এখানে ততটুকু পোস্ট আমার অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। এটা হচ্ছে উইজেট। তারপরে হচ্ছে আমার ওয়েবসাইটে যত কমেন্ট আছে, আমি যদি চাই সবাইকে দেখাইতাম, তখন আমি এটা উইজেট হিসেবে, টুলস হিসেবে হচ্ছে আমার ওয়েবসাইটের পাশে রেখে দিব, এটা সবাই দেখতে পারবে। এটা হচ্ছে উইজেট। তারপরে হচ্ছে আমাদের যে কোনো বিষয়ের উপরে আমাদের এরকম অনেকগুলো, যেমন সার্চ বার, আপনারা সার্চ বার দেখতে পারেন। প্রত্যেকটা পেজের কিন্তু আমরা কি করতে পারবো, সার্চ বার তৈরি করতে পারবো। এবং আমি আমার ফুল ওয়েবসাইটের আন্ডারে আমি একটা সার্চ বার তৈরি করব। ওই সার্চ বারটা হচ্ছে যদি উইজেটের মধ্যে রেখে দেই, তখন হচ্ছে যে কোনো কেউ উইজেটে ঢুকিয়ে দেন সার্চ বার থেকে আমার ওয়েবসাইটের যে কোনো কিছু সার্চ করে বের করতে পারবে। তো এটা হচ্ছে আমাদের উইজেট। উইজেট সাধারণত আমার ফুল ওয়েবসাইটকে ক্যাপচার করে। আমি যদি কোনো একটা জিনিস আমার ওয়েবসাইট থেকে খুঁজতে চাই, তখন যে সার্চ বারটি ইউজ করব, ওইটা হচ্ছে একটা উইজেট। আর উইজেট যদি আমি সেট আপ করি আমাদের ওয়েবসাইটের ভিতরে, তখন একটা সুবিধা আছে। আমি যদি আমার ওয়েবসাইটের ভিতরে 100টা পোস্ট করি, কিন্তু পোস্টের আমি যখন পোস্টটা করব, পোস্টের আগে আমাকে ওয়েবসাইটের প্যাটার্নটা তৈরি করতে হবে। যদি আমি প্যাটার্নটা তৈরি করি যে আমার প্যাটার্নটা হচ্ছে মাঝখানে আমার ওয়েবসাইটে আসবে, ডান পাশে হচ্ছে আমার উইজেটগুলি আসবে, এরকমভাবে 4-5টা উইজেট আমি অ্যাড করে দিব ডান পাশে। আমি যদি এই প্যাটার্নটা তৈরি করি, তখন যদি আমি 100টা পোস্ট করি, 100টা পোস্ট তো আলাদা আলাদা আসবে, বাট 100টা পোস্টের ভিতরে ডান পাশে যে উইজেটের বক্সটা আছে অথবা উইজেটের যে সেটটা আছে, ওইটা সারা জীবনে একরকম ভাবে আসবে। আপনি 1000টা পোস্ট দিলেও এই উইজেটটা প্রত্যেকটা পেজে আসবে, এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। বুঝছি সবাই? তো এটা হচ্ছে আমাদের উইজেট, যেগুলো আমি সেট করব। সেট করার পরে অলওয়েজ আমি পোস্টের সাথে আমার ডান পাশে সেট হয়ে যাবে, অটোমেটিক্যালি সেট হয়ে যাবে। ওইগুলাকে বলা হয় উইজেট। তো এই উইজেটের ভিতরে আমি আপনাদেরকে কয়েকটা কাজ দেখাবো। দেখেন, উইজেটের ভিতরে যদি সর্বপ্রথম আমি আর্কাইভের মধ্যে ক্লিক করি, তখনই কি হবে, আমি একটা সেকশন নিলাম। সেকশন নেওয়ার পরে এই সেকশনের ভিতরে আমি আর্কাইভের মধ্যে ক্লিক করলাম। আর্কাইভের মধ্যে ক্লিক করার পরে আমার কি হবে, দেখেন আমার একটা তারিখ আসছে। তারিখ আসছে মানে হচ্ছে আমি যদি চাই, আমি যে আপডেট তারিখ অথবা আপডেট মাস আমি হচ্ছে আমাদের ওয়েবসাইটের মধ্যে সেট করে রাখবো, তখন হচ্ছে আমি কি করতে পারবো, আর্কাইভস থেকে আমি ক্লিক করে হচ্ছে আমি এই অংশটা আমি নিয়ে আসতে পারবো। যদি এই অংশটা নিয়ে আসি, তখন ওইটা অটোমেটিকলি ডাইনামিকভাবে চেঞ্জ হবে, আমাকে কিচ্ছু করতে হবে না, ডাইনামিকভাবে চেঞ্জ হবে। আর এই আর্কাইভটা এখানে আনার পরে দেখেন কোন অংশটা, আমি যদি নিচে আসি, কোনটা ছিল উপরে, এই আর্কাইভটা আনার পরে আমার যে উপরে যে অপশনগুলি আছে, এর ভিতরে আর্কাইভে যদি ক্লিক করি, কলাম, ক্যালেন্ডার, গ্রুপ, আমি অন্যান্য জিনিস আনতে পারবো। তারপরে এই অংশগুলো আপনারা জানেন। এরপরে যদি আমি এখানে ক্লিক করি অ্যালাইনমেন্ট, তখন আমি অ্যালাইনমেন্ট দিতে পারবো, ওয়াইড দিতে পারবো, এগুলো বুঝি আমরা সবাই। এরপরে আমাদের এই যে 3 ডট আছে, 3 ডটের সব কাজই আমরা মোটামুটি জানি, এইটা শেখানোর কিচ্ছু নাই। তারপরে আমি আর্কাইভের মধ্যে এখানে ক্লিক করার পরে আমি ডান পাশে ফোকাস করবো। আমার মূল কাজই হচ্ছে আমাদের ডান পাশে। ডান পাশে ফোকাস করার পরে আমি ব্লক সেকশনে আসার পরে যদি আমি সেটিং বাটনে আসি, তখন হচ্ছে লেখা আছে ডিসপ্লে এজ ড্রপ ডাউন। আই মিন আমি চাচ্ছি এই তারিখটাকে সরাসরি না দেখায়া আমি ড্রপ ডাউন আকারে দেখাবো। তখন আমি কি করব, আমি এই ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করব। আমার যে আর্কাইভটা আছে এটা ড্রপ ডাউনের মতো হয়ে গেছে। এখনই যদি এখানে ক্লিক করেন, এই ড্রপ ডাউনের মধ্যে ক্লিক করেন, তখন হচ্ছে আপনাদের যে আপডেট মাস অথবা আপডেট যে কোনো একটা মাস আপনারা সিলেক্ট করে আপনারা দেখতে পারবেন, অথবা আপডেট মাস এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে আর্কাইভ। তারপরে আর্কাইভটাকে আমি অফ করে দিই। অফ করার পরে আমি যদি নিচের দিকে ফোকাস করি, এরপর লেখা আছে শো পোস্ট কাউন্ট, আমি যদি এখানে ক্লিক করি, তখন আমার এই মাসের ভিতরে
এই মাসের ভিতরে আমার কতগুলো পোস্ট এখানে আপলোড করা হয়েছে এই জিনিসটা আমি দেখতে পারবো। কিভাবে দেখেন, এই মাসের পাশে কি আছে, 3 দিয়ে বোঝানো হয়েছে যে এই মাসের ভিতরে আমার পোস্ট করা হয়েছে 3টা। এইটা হচ্ছে আমাদের শো পোস্ট কাউন্ট। আমি যে কোনো মাস যদি এখানে সিলেক্ট করি, আমি যদি ড্রপ ডাউন দেই, ড্রপ ডাউন দেওয়ার পরে আমি যে মাসটা এখানে সিলেক্ট করব, এই মাসটার আন্ডারে আমার কতগুলো পোস্ট করা হয়েছে এই মাসের ভিতরে, এই পোস্টটা আমি কি করব, আমি এখানে শো করব, আমি এখানে দেখতে পারবো। এইটা হচ্ছে আমাদের আর্কাইভের কাজ। তারপর আর্কাইভের আর ভিতরে কি আছে, এরপরে আছে মান্থ। আমি এখানে মান্থে ক্লিক করে আমি যদি ইয়ার দিই, তখন আমার ইয়ারটা এখানে সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি এর পরিবর্তে যদি ডে দিই, তখন আমার ডে সিলেক্ট হয়ে যাবে। ডে ভিত্তিক আমার কয়টা পোস্ট করা হয়েছে দেখেন, 17 তারিখে আমার একটা পোস্ট করা হয়েছে, 21 তারিখে আমার 2টা পোস্ট করা হয়েছে, আমি ডে ভিত্তিকও দেখতে পারবো। তারপর আমি উইক যদি দেই, তখন উইকলি আমি দেখতে পারবো যে আমার কয়টা পোস্ট দেওয়া হয়েছে। তো এরকমভাবে আপনারা যদি আপনাদের পোস্টগুলো যদি সবার সামনে শো করাইতে চান, তখন এই আর্কাইভের মাধ্যমে আপনি শো করাইতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আর্কাইভ। তো আমি আপাতত মান্থলি দিয়ে দিই, এইটা থাকুক। এটা হচ্ছে গেল আমাদের আর্কাইভ। তারপরে হচ্ছে আর্কাইভ, এই এতটুকুই, এছাড়া আমাদের আর্কাইভের আর কিচ্ছু নাই। আশা করি মোটামুটি বলছেন। এরপরে আরেকটা জিনিস আছে, আর্কাইভে আসার পরে আমি যদি ডান পাশে ফোকাস করি, ডান পাশে সেটিং এর বাটনের পাশে স্টাইল আছে। স্টাইলের ভিতর আমাদের কি আছে, আমাদের টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফির ভিতরে যা যা আছে সবকিছু আমরা পারি না, সবকিছুই তো আমরা বুঝি। তো ওইগুলো আপনারা কি করতে পারবেন, এই আর্কাইভের ভিতরে অ্যাপ্লাই করতে পারবেন এই টাইপোগ্রাফির সবগুলা টুলস, এবং এইগুলো আপনারা প্র্যাকটিস করে দেখবেন। তারপরে হচ্ছে আমাদের সাইজ। আমি আমার টাইপোগ্রাফির সাইজ আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো। এরপরে আছে হচ্ছে আমাদের ডাইমেনশনস, এর ভিতরে আমাদের আছে মার্জিন এবং পেডিং। এই মার্জিন পেডিং দিয়ে হচ্ছে আমি এই সেকশনটাকে আমি উপর নিচে ডানে বামে যেখানে ইচ্ছা আমি ফাঁকা করতে পারবো। তো এটা হচ্ছে আমাদের আর্কাইভের কাজ। আর্কাইভের কাজ, এছাড়া আর কিচ্ছু নাই, এটাই হচ্ছে আমাদের আর্কাইভ।